السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দীর্ঘ একটি বছর পর পুনরায় এই হজের মৌসুমে হজের মাস জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে মহান রব্বুল আলামিনের নিকট দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছে। তাই আমরা সকলেই সেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই দিল থেকে আওয়াজ করে বজ্র কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকলেই আমার সাথে সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা
তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করে দীর্ঘ 1 বছর পর পুনরায় হজের মৌসুমে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলো, এতে আমরা খুশি না বেজার? একটা আওয়াজ করে বলতে হবে, আমরা খুশি না বেজার? এই খুশির পরিমাণটা কম না বেশি? এই যে দীর্ঘ 1 বছর পর আল্লাহ আমাদেরকে পুনরায় আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলো, আমরা এমন একটি নিয়ামত পেয়ে আমরা খুবই খুশি, খুশির পরিমাণটাও বেশি। তাহলে আরো একবার সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, দিল খুলে বজ্রকণ্ঠে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা ফাজরের প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন 5টি কসম কেটেছেন। আওয়াজ করে বলতে হবে, কয়টি কসম কেটেছেন? একটু আওয়াজ করে করে আমার সাথে সাথে উত্তর দিতে হবে। মসজিদে আমরা জুমার দিন আসি শিয়ালের মতো ঝিমানোর জন্য নয়, কোরআন সুন্নাহর কথা শুনে নিজেকে উজ্জীবিত করার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে বাঘের মতো গর্জন করে তার জবাব দেওয়ার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করতে হবে, আওয়াজ করে এই যে প্রশ্নগুলো করব সাথে সাথে উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর যে কথাগুলো এখানে আমরা আলোচনা করব সেগুলো আমাদের মনে থাকবে। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাজরের শুরুতে 5টি কসম কেটেছেন। কয়টি কসম কেটেছেন? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছেন ওয়াল ফাজর, ফজরের কসম। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজরের কসম। আর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাতের কসম। এই সূরা ফাজরের প্রথম 4 আয়াতের মধ্যে 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ 10 রাতের কসম করছেন। এই আয়াতের ব্যাপারে রইসুল মুফাসসিরিন, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রখ্যাত মুফাসসিরবিদ আরো যারা রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেমন হযরত কাতাদা, হযরত যাহ্হাক, হযরত কলবি, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ মুফাসসিরিনগণ এই ব্যাপারে একমত যে ওয়ালায়ালিন আশর, আল্লাহ যে 10 রাতের কসম কেটেছেন তা হচ্ছে এই জিলহজের প্রথম 10টি রাত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, চলছে জিলহজ মাস, আজকে জিলহজের 7 তারিখ, আমরা জিলহজের প্রথম দশকে উপনীত হয়েছি। তাই আজকে আমরা সূরা ফাজরের এই 2 নম্বর আয়াতকে সামনে রেখে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনব। প্রিয় উপস্থিতি, কোরআনের তাফসীরের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ধরন হচ্ছে তাফসীরুল কোরআন বিল হাদিস, অর্থাৎ কোরআনের তাফসীর হাদিস দ্বারা করা। আর আজকে যেহেতু জিলহজ মাস চলছে, আমরা জিলহজ মাসের 7 তারিখে উপনীত হয়েছি। ইনশাআল্লাহ আজকে আমরা এই 10 রাতের আয়াত, এই 10 রাত সংক্রান্ত আয়াতকে সামনে রেখে তাফসীরুল কোরআন বিল হাদিস শুনবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসম কেটেছেন, তা হচ্ছে এই জিলহজের প্রথম 10 রাত। এই রাতের বিভিন্ন ফজিলত হাদিসের মধ্যে বিশ্বনবী ইরশাদ করেছেন। এই রাতের গুরুত্ব সম্পর্কে, এই রাতের মাহাত্ম্য সম্পর্কে, এই রাতের ফজিলত সম্পর্কে বিশ্বনবী বিভিন্ন হাদিসের মধ্যে এই রাত সম্পর্কে ইরশাদ করে গিয়েছেন। মুসনাদে বাজ্জারের বর্ণনা সাইয়েদনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরা ইয়ানি 10 জিলহজ্জা। বিশ্বনবী বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। এরপরে
এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইলা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা মহান রব্বুল আলামিনের রাস্তায় সময় লাগায় তাদের সময়টাও কি এই জিলহজের প্রথম 10 দিনের মতো নয়? বিশ্বনবী বলেন, ক্বালা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিত-তুরাব। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবা, ভালো করে শোনো, যারা মহান রব্বুল আলামিনের রাস্তায় বের হয়, রব্বুল আলামিনের দ্বীনটাকে, রব্বুল আলামিনের বিধানকে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে রব্বে কারীমের এই জমিনটাতে আল্লাহর বিধানটাকে যারা বাস্তবায়ন করে, ওই সকল মুজাহিদ শহীদদের সময়টাই শুধু জিলহজের প্রথম 10 দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। কি হাদিস বিশ্বনবী বলে দিলেন! এই জিলহজের প্রথম 10 দিন, যেই 10 দিনে বর্তমানে আমরা উপনীত হয়েছি, জানাতনা 10 দিন নয়। এই 10 দিন হচ্ছে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হলো, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে জীবনটা দিয়ে দিল, তাদের সময়টাই শুধুমাত্র এই 10 দিনের সমতুল্য, অন্য কোনো সময় এই 10 দিনের সমতুল্য নয়। আবার সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, রাবি জাবির ইবনে আব্দুল্লাহ, বিশ্বনবী বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহজ্জা। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিনের নিকট দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। কত ফজিলত, কত গুরুত্ব, কত মাহাত্ম্য এই দিনের ব্যাপারে বিশ্বনবী হাদিসের মধ্যে অসংখ্যবার ইরশাদ করেছেন। আবার বাইহাকী শরীফের একটি বর্ণনা, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি জিলহজ্জা। বিশ্বনবী বলেন, দুনিয়ার সাধারণ দিনগুলোর মধ্যে ইবাদত করার চাইতে রব্বে কারীমের নিকট সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, বিশ্বনবী হাদিসের পরের অংশ আরো বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই দিনগুলোর মধ্যে যে ব্যক্তি সিয়াম সাধনা করলো, রোজা পালন করলো, রব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। আবার বিশ্বনবী বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আবার জিলহজের প্রথম দশকে যারা রাত জেগে ইবাদত করবে, রব্বুল আলামিন এই প্রথম দশকের রাত্রি জেগে ইবাদতকারীকে সবে কদরের রাত্রিতে যারা জাগরণ করে ইবাদত করে তাদের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই উপস্থিতি, এই যে আমরা হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলোর মধ্যে এই প্রথম দশকের ব্যাপারে বিশ্বনবী কত বিরাট বিরাট ফজিলত আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন, এই রাতের ইবাদত সবে কদরের রাতে ইবাদতকারীর সমতুল্য। আবার বলছেন, এই দিনগুলোতে রোজা পালন করলে 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আবার বলছেন, দুনিয়ার অন্যান্য দিন রাতের মধ্যে ইবাদত করলে যেই সওয়াব মহান রব্বুল আলামিন এই দিনগুলোর মধ্যে ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই যে ফজিলতপূর্ণ এই 10 দিন, এই 10 দিন এর ফজিলত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? তাহলে এমন ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস চলছে, যার প্রথম দশকের ব্যাপারে হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রথম দশকের মধ্যে আমরা উপনীত হয়েছি, এই চলছে প্রথম দশক, আজকে 7 তারিখ। এত এত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হলো। অবশ্যই এই প্রথম দশকের ব্যাপারে বিশ্বনবী আমাদেরকে কিছু করণীয় দিয়ে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই প্রথম দশকে আমাদের কিছু করণীয় রয়েছে, যে কাজগুলো যদি আমরা করি তাহলে এই যে হাদিসের মধ্যে যে সমস্ত ফজিলতের কথা আমরা শুনলাম, এই ফজিলতগুলো অর্জন করা সম্ভব। এই প্রথম দশকের করণীয় কিছু কাজ আমরা সকলে শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নাম্বার করণীয় যে কাজটি আমাদের করতে হবে, নাম্বার 1, তা হচ্ছে
এই প্রথম দশকে বেশি বেশি নফল ইবাদত করা, রাত্রি জাগরণ করা, বেশি বেশি নফল ইবাদত। এখানে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, আপনি আপনার সামর্থ্য মতো যতটুকু ইবাদত করতে পারেন, রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর নিকট কান্নাকাটি করে দোয়া করা, জিকির আজকার করা, বেশি বেশি দান সদাকা করা, যে কোনো নফল ইবাদত এই প্রথম দশকে আমরা করতে পারি। 2 নাম্বার ইবাদত, যদিও সময়টা পার হয়ে এসেছে, যারা এই সময়ের মধ্যে ইবাদতটা করেছেন বা এখনো এই ইবাদতের মধ্যে লিপ্ত আছেন তো ভালো, আর যারা আমরা এই ইবাদতটা শুরু করতে পারি না, চিন্তার কোনো কারণ নেই। আজকে এখান থেকে আমরা এই ইবাদত সম্পর্কে শুনবো, রব্বে কারীমের নিকট দোয়া করব, যখন রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে একটি বছর আমাদেরকে হায়াতের মধ্যে আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, পুনরায় যখন আগামী বছর আমরা এই জিলহজে উপস্থিত হব, এই ইবাদতটা আমরা করব। লক্ষ্য করে শুনুন, জিলহজের 2 নাম্বার ইবাদত, সহিহ মুসলিমের বর্ণনায় আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ইদা রাআইতুম হিলালা জিলহজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ যখন জিলকদ মাসটা শেষ হয়ে যাবে, জিলহজ শুরু হবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, এবং তোমাদের মধ্যে যে কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল এবং নখগুলোকে না কাটে। বিশ্বনবী বলছেন, যারা এই আমল করলো, চুল নখগুলো কাটলো না, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই আমল করার মাধ্যমে রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা জিলহজ যখন শুরু হবে, অর্থাৎ জিলহজ শুরু হওয়ার পূর্বে জিলকদের শেষেই আপনি আপনার শরীরের অবাঞ্ছিত পশমগুলো, নখগুলো, চুলগুলো, মুছগুলো খাটো করে জিলহজে প্রবেশ করুন। জিলহজের প্রথম 10টা দিন অতিবাহিত হওয়ার পরে, ঈদের নামাজটা আদায় করার পরে কিংবা কুরবানি শেষ করার পরে যখন প্রয়োজন বোধ করবেন, আপনি আপনার চুল, নখ, মুছগুলো যদি আবার কাটেন, এই 10টা দিনের স্যাক্রিফাইস রব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয়, রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি কবুল কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা, সহিহ মুসলিমের এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আরাদা আন ইউযাহিয়া, যারা কুরবানি করবে তাদের জন্য এই ফজিলত। তাহলে আমরা যারা কুরবানি করব না, তাদের জন্য কি ফজিলত নেই? চিন্তার কোনো কারণ নাই, তাদের জন্য এই ফজিলতটা প্রমাণিত, তবে সেটা আরো একটি হাদিস দ্বারা, অন্য একটি হাদিস। এই ব্যাপারে সুনানে আবু দাউদের বর্ণনায় সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, রব্বুল আলামিন আমাকে ঈদুল আযহা পালন করার নির্দেশ দিয়েছেন। জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, বিশ্বনবী বলেন, এই ঈদুল আযহা যা শুধুমাত্র এই উম্মতের জন্যই রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এক সাহাবী প্রশ্ন করল, ফাকাল আর-রাজুল, এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট একটি মানিহা আছে। মানিহা বলা হয় অন্যের নিকট থেকে নিয়ে আসা দুধদানকারী উটনি, অর্থাৎ ওই সাহাবী দরিদ্র মানুষ, গরিব মানুষ, তার সামর্থ্য নাই, সে অন্যের কাছ থেকে একটি উটনি নিয়ে আসছে, যে উটনিটা দুধ দেয়, সে তা থেকে উপকার লাভ করে। সাহাবী আরজ করলো, আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট একটি মানিহা আছে, আমি কি তা কুরবানি করব? বিশ্বনবী বলেন, ক্বালা, ও আমার সাহাবা, তুমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, তোমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, তোমার নিকট যেই মানিহা আছে, যেই উটনিটা আছে, তোমার এটা কুরবানি করার দরকার নেই। তবে তুমি যে কুরবানি করবে না, এ কারণে সওয়াব থেকে বঞ্চিত হবে এমনটি নয়, তোমাকে আমি একটি আমল বলে দিচ্ছি, যদি ওই আমলটা তুমি করতে পারো, রব্বুল আলামিন তোমার আমল নামায় একটি কবুল কুরবানির সওয়াব দান করবেন। এবার বিশ্বনবী সাহাবাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবা, ভালো করে শোনো,
লাকিন তাখুযু মিন শারিকা ওয়া আলফারাকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। বিশ্বনবী বলেন, লাকিন তাখুযু মিন শারিকা, তুমি তোমার চুলগুলোকে কেটে ফেলো, ওয়া আযফারাকা, তোমার নখগুলোকে কেটে ফেলো, ওয়া তাকুসু শারিবাকা, মোজগুলোকে খাটো করে নাও, ওয়া তাহলিকু আনাতাকা, তোমার শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে তুমি পরিষ্কার করে জিলহজের মধ্যে প্রবেশ করো। জিলহজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে জিলহজে প্রবেশ করো। 10টা দিন যখন অতিবাহিত হয়ে যাবে, ঈদের নামাজটা শেষ করার পরে প্রয়োজন পড়লে তুমি আবার এগুলো কাটতে পারো। বিশ্বনবী বলেন, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। যারা এই আমলটা করলো, রব্বুল আলামিন এই আমলের বদলা, এই আমলের প্রতিদান স্বরূপ তার আমলনামায় একটি কবুল কুরবানির সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্যই এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং কুরবানি দাতা এবং যারা কুরবানি দিবে না উভয়ের জন্যই এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত। যারা আমরা এই বছর এই আমলটা অলরেডি শুরু করেছি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, আমরা আগামী বছর ইনশাআল্লাহ এই আমলটা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। এটা ছিল জিলহজের 2 নাম্বার আমল। এবার শুনুন জিলহজ মাসের 3 নাম্বার আমল। জিলহজ মাসের 3 নাম্বার আমল হচ্ছে লাগাতার একটানা জিলহজের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই ব্যাপারে সুনানে নাসাইর একটি বর্ণনা আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা, 1 নাম্বার আশুরার দিনের রোজা। 2 নাম্বার ওয়াল আশরা, জিলহজের 10 দিনের রোজা। 3 নাম্বার ওয়া সালাসাতা মিন কুল্লি শাহরিন, 3 নাম্বার প্রত্যেকটা মাসের নির্দিষ্ট 3 দিনের রোজা। 4 নাম্বার ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী এই 4টি আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে 2 নাম্বার আমল হচ্ছে জিলহজের 1ম দশকের রোজা। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রসুল যে 4টি আমল কখনো ছাড়তেন না, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে জিলহজের 1ম দশকের টানা 9 দিন, যেই 9টা দিন 1ম দিন থেকে 9 তারিখ পর্যন্ত ঈদের দিন ব্যতীত এই 9টা দিনের রোজা বিশ্বনবী কখনোই ছাড়তেন না। আমাদের মধ্যে যদি কেউ এই 9টা দিনের রোজা আমরা লাগাতার আমল করতে পারি তো আলহামদুলিল্লাহ। যারা করতে পারি নাই তাদের জন্য কোনো টেনশন নাই। অনেক সময় আমরা বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন কাজের প্রেসারে, অসুস্থতায় বা বিভিন্ন কারণে এই রোজাগুলো করতে পারি না। যারা বিভিন্ন কারণে রোজাগুলো আমরা রাখতে পারি নাই, আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এভাবে আরো একটি হাদিস সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলছেন, শুধুমাত্র 9 তারিখের রোজা, ঈদের আগের দিনের রোজা লক্ষ্য করে শুনুন। গুরুত্বপূর্ণ একটি হাদিস, সময়টাও আমাদের সামনে। হাদিসটাকে যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, আমলের নিয়তে শুনতে পারি, হয়তোবা ওই 9 তারিখের রোজা রাখার দ্বারা আমিও সেই ফজিলতটা অর্জন করতে পারবো। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেন, মান সামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী বলেন, মান সামা ইয়াউমি আরাফাতা, যে ব্যক্তি জিলহজের 9 তারিখের রোজা পালন করলো, বিশ্বনবী বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি রব্বুল আলামিনের নিকট আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, রব্বুল আলামিন জিলহজের 9 তারিখে রোজা পালনকারীকে অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলোকে maaf করে দিবেন এবং অগ্রিম আরো 1 বছরের সগীরা গুনাহগুলোকে রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আমরা প্রথম 10 দিনের মধ্যে 9 দিনের একটানা রোজা রাখতে পারি নাই, আমাদেরকে লক্ষ্য করতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে আগামী সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
আগামী রবিবার আমরা যদি রোজা রাখি তাহলে ইনশাআল্লাহ এই ফজিলত আমরাও অর্জন করতে পারবো যে রব্বুল আলামিন অতীতের 1 বছরের সগীরা গুনাহ এবং অগ্রিম ভবিষ্যতের জন্য আমাদের আরো 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই আমলটা করে এই ফজিলত অর্জন করার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আওয়াজ করে বলতে হবে। জুমার দিন মসজিদে আসছেন ঝিমানোর জন্য নয়, সারা দিন সারা রাত রয়েছে আপনার বাড়িঘর রয়েছে, সেখানে গিয়ে আপনি ঝিমাবেন, রেস্ট করবেন, যা কিছু ইচ্ছা সেখানে করবেন। মসজিদে আসছেন, আল্লাহর ঘরে আসছেন জুমার পূর্বে কিছু কথা শোনার জন্য, কোরআন হাদিস থেকে কিছু কথা শুনে উজ্জীবিত হয়ে বাঘের মতো হুঙ্কার দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই জিলহজের যে আমলগুলো রয়েছে আমরা প্রথম 4টি আমল শুনলাম, এর 5 নাম্বার জিলহজের অন্যতম একটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক। অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সাবালক নর নারী তাদের উপরে ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মনে রাখবেন, একবার করে তাকবীরে তাশরিক ওয়াজিব, একাধিকবার নয়। একাধিকবার এটা সুন্নতের খেলাফ, আবশ্যক মনে করলে বেদাত, শুধুমাত্র একবার পড়া ওয়াজিব। এই তাকবীরে তাশরিকটা কি? এই তাকবীরে তাশরিকের ইতিহাসটা কি? কেনই বা আমরা এই তাকবীরে তাশরিক করব? যদি এই তাকবীরের ইতিহাসটা আমরা না জানি, এর উৎপত্তি কোথায় থেকে হলো যদি এটা আমরা না জানি, তাহলে এই অজ্ঞতার কারণে অনেক সময় এই তাকবীরের প্রতি আমাদের একটি অনীহা ভাব সৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি, এই তাকবীর জানাতানা কোনো তাকবীর নয়, সাধারণ কোনো তাকবীর নয়। এই তাকবীর হচ্ছে মহান রব্বুল আলামিনের 3 জন বিশেষ বান্দার মুখ নিঃসৃত বাণী, যা রব্বুল আলামিনের নিকট এত পছন্দ হয়েছেন। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে এই তাকবীরে তাশরিকটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক কুরবানির ঘটনা, যখন সাইয়েদনা ইব্রাহিম তার ছেলে সাইয়েদনা ইসমাঈলকে কুরবানির জন্য ময়দানে নিয়ে গেলেন, এমন করুণ দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতা রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি শুরু করে দিল যে মাবুদ, বৃদ্ধ বয়সে আপনার খলিলকে আপনি সন্তান দিয়েছেন, এমন মারাত্মক পরীক্ষায় আপনি ফেলবেন না। আপনার খলিলের উপরে আপনি রহম করুন, তার সন্তানকে এই কুরবানির পরীক্ষা থেকে উত্তীর্ণ করে দিন। এই যে সকল ফেরেশতা কান্নাকাটি শুরু করলো, রব্বুল আলামিন সকল ফেরেশতাদের দোয়াগুলোকে কবুল করে নিলেন। সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, দ্রুত জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের নিকট যাও, আমার ইব্রাহিমের চাকুর নিচ থেকে ইসমাঈলকে সরিয়ে এই জান্নাতি দুম্বাটা দিয়ে দাও। সাইয়েদনা জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন, মুহূর্তের মধ্যেই তিনি 7 আসমান পাড়ি দিয়ে দুনিয়াতে চলে আসতে পারেন, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম এমন একটি অবস্থায় চলে গিয়েছেন যে এই মুহূর্তেই ছুরিটা তার সন্তানের গলায় চালিয়ে দিবেন। সাইয়েদনা জিবরাইল এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন আর মুখ দিয়ে উচ্চারণ করে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফেললেন সাইয়েদনা জিবরাইল। এবার দ্রুততার সাথে ওই দুম্বাটা নিয়ে এসে সাইয়েদনা ইব্রাহিমের চাকুর নিচ থেকে সন্তান ইসমাঈলকে সরিয়ে দুম্বাটা দিয়ে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম জবাই শুরু করলেন। জবাই করার পরে যখন দেখলেন তার সন্তান কুরবানি হয় নাই, বরং রব্বুল আলামিন সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি করে দিয়েছেন, এমন একটি দৃশ্য দেখে সাইয়েদনা ইব্রাহিম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লক্ষ্য করে শুনুন তাকবীরের দ্বিতীয় অংশ। এই যে পুরো ঘটনাটা যখন সাইয়েদনা ইসমাঈল দূর থেকে দাঁড়িয়ে দেখলেও, আমি কুরবানি হই নাই, আমার জবাই হয় নাই, বরং আমার পরিবর্তে রব্বুল আলামিন জান্নাতি একটি দুম্বাকে কবুল করে নিয়েছেন, এমন দৃশ্য দেখার পরে সাইয়েদনা ইসমাঈল বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে 3 জন প্রিয় বান্দা, একজন মহান ফেরেশতার 2 জন নবীর মুখ নিঃসৃত বাণী রব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয় হলো যে রব্বুল আলামিন ওই 3 জন মাখসুস বান্দার মুখ নিঃসৃত বাণীটা
উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নর নারী, সাবালক নর নারীর উপরে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকবীরে তাশরিকের ইতিহাস। এই যে আমরা আজকে তাকবীরে তাশরিকের ইতিহাসটা শুনলাম, এবার এই ইতিহাসটা অন্তরের মধ্যে ধারণ করে অন্তর থেকে আবেগের সাথে মহাব্বত নিয়ে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই জিলহজ মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেমন সামর্থ্য থাকলে হজ করা। তাই আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বা যে সমস্ত হাজিগণ অলরেডি হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনায় অবস্থান করছে, তাদের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হজ্জে মাবরুর দান করেন। বলেন সবাই আমিন বলেন না। অন্যের জন্য দোয়া করবেন তো আল্লাহ আপনার জন্য কবুল করে নেবে। তাই আমিন বলার ক্ষেত্রে, সুবহানাল্লাহ বলার ক্ষেত্রে কিপটামি করার দরকার নাই। আবার এই জিলহজ মাসের অন্যতম আরেকটি আমল হচ্ছে 10ই জিলহজে কুরবানি করা। সামর্থ্য থাকলে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা এই দিনটাতে কুরবানি করা। কারণ এই দিনের মধ্যে, অর্থাৎ ঈদের যেই 3টি দিন রয়েছে, এই 3 দিনের মধ্যে রব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে কুরবানি করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে কুরবানি করার তৌফিক দান করুক। বলুন আমিন।